হ্যালো বন্ধুরা, আজকে দেখব আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনার পার্টনার কবে আপনাকে কল মেসেজ বা দেখা করবেন। যদি আপনারা নো কন্ট্যাক্টে আছেন বা কন্ট্যাক্টে থাকলেও দেখা বা কথা বলা, মানে কথা বলা যদি হালকা ফুলকা মেসেজ হচ্ছে, ডিপ ডাউন কবে নিজের মনের কথাগুলো বলবে, তো সেইটা নিয়ে আজকে রিডিংটা দেখব। রিডিংটাতে আমি দেখব আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কী ভাবছেন না ভাবছেন, বা আপনার এনার্জি কী, আপনি কী এনার্জিতে আছেন সেটা দেখার চেষ্টা করব। ওকে, তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন। আর এনার্জি নালে ম্যাচ করবে না ঠিকভাবে। অনেকে বলে এনার্জি ম্যাচ করছে না দিদি ভাই, তো এখানে কমেন্ট লাইক এগুলোও করা দরকার, তবে গিয়ে এনার্জিটা আমি ক্যাচ করব কি করে, তাই না? ক্যাচ করার জন্য এনার্জি আমার সঙ্গে লিঙ্ক থাকা দরকার। তো চলুন দেখে নিই। ওকে, তো আপনি এখানে অনেকটাই স্পিরিচুয়ালের দিকে যাচ্ছেন দেখছি, স্পিরিচুয়ালিটির দিকে আপনি আছেন। ট্রান্সফরমেশন, আপনি স্পিরিচুয়ালিটির দিকে অনেকটাই এগিয়ে গেছেন। নিজেকে রেসপেক্ট দিতে শিখেছেন, নিজের প্রতি আপনার নিজের ভালোবাসাটা শিখছেন, যেটা আগে একদম পারতেন না। আগে অন্যদের জন্য আপনি বাঁচতেন, এখন নিজের জন্য বাঁচতে শেখার চেষ্টা করছেন। আমি বলবো না একদম হয়ে গেছেন, না হয়নি এখনও। নিজেকে প্রচণ্ডভাবে একা মনে হচ্ছে এই মুহূর্তে, কেউ নেই আপনার লাইফে, আপনার সঙ্গে কেউ নেই, সমস্ত জায়গা কোল্ড। আপনার বাড়ির লোক, আপনার হাজব্যান্ড ওয়াইফ সমস্ত যেন নিজেদের চাহিদা মেটাবার জন্য আপনার কাছে সম্পর্ক রেখেছে, বাকি আপনার সঙ্গে কোনো তাদের তালমেল নেই। আপনি নিজের ঘরে নিজে একাই আছেন। এই মুহূর্তটা বেঁচে থাকতে চাইছেন, প্রেজেন্ট টাইমটা হ্যাপি থাকার চেষ্টা করছেন। রুট চাকরায় মনে হচ্ছে কাজ করছেন, ফিয়ার ইস্যুতে কাজ করছেন, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন ফাইন্যান্সিক্যালি অ্যান্ড ইমোশনালি। কারণ আপনি বুঝতে পেরেছেন এটা প্রেজেন্টে থাকতে হবে, ফিউচার নিয়ে বেশি টেনশন করে কোনো লাভ নেই। আর এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল ক্রাইসিস হচ্ছে আপনার। আপনার মনে হচ্ছে যে আপনার লাইফে খুব ইমোশনালের অভাব, ইমোশনাল স্যাটিসফাই বা কেউ আপনাকে একটু পিসফুল যদি কেউ সান্ত্বনা বা একটু দিত তো খুব ভালো হতো। সান্ত্বনা না, মানে আপনার কাছে থাকতো আর কি। তো চলুন দেখে নিই আপনার পার্টনারে কবে ডিপ ডাউন থট অ্যান্ড কবে উনি কল মেসেজ আপনাকে বা দেখা করবেন। ঠিক আছে, তার ডিপ ডাউন থট আপনার জন্য দেখে নিই। কিং অফ কাপ, ডেভিলের এনার্জিতে আছেন। ওকে, আপনার পার্টনারকে অনেকে ব্ল্যাক ম্যাজিক, অনেকের আমি দেখতে পাচ্ছি পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার থেকে দূরে সরাবার জন্য। তো এই মুহূর্তে একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছে। হ্যাঁ, ভালোবাসেন, কিং অফ কাপ যেহেতু বেরিয়েছে, ভালো তো বাসেন, খুবই ভালোবাসেন। নাইট অফ কাপ, ইমোশনাল কিন্তু আপনার থেকে, আপনার প্রতি ইমোশনাল, বাট ওটা হয়তো দেখান না। বাট এই মুহূর্তে উনি আপনার প্রতি হয়তো মিসবিহেভ করছে বা এমন কথা বলছে, আপনি হয়তো খুব বেশি কষ্ট পাচ্ছেন। আর যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের দেখতে পাচ্ছি একটা নেগেটিভ এনার্জি, একটা টক্সিক এনার্জির মধ্যে, অ্যাডিকশনের মধ্যে, মদ এগুলোর মধ্যে বা আদার্স অ্যাডিকশনের মধ্যে বেশি পড়ে আছে, একটা নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে আছে। ঠিক আছে, আপনার জন্য দেখুন না, উনি জানেন যে আপনি হার্ট হয়েছেন, আপনি রেগে আছেন, উনি ভালোভাবেই জানেন। আপনি হয়তো এই মুহূর্তে ওনাকে থেকে মুভ অন নিজেই বলে দিয়েছেন হয়তো মুভ অন করবো, বা আপনি রেগে গেছেন খুব ওনার কোনো কারণে। উনি নিজেই এখানে ফেসে আছেন, নিজে উনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশন থেকে উনি কী করে বের হবেন, কীভাবে আপনাকে জাস্টিস দেবেন বা কীভাবে আপনার কাছে আসবেন। উনি কিছুই বুঝতে পারছেন না, ওনার মাইন্ড একদম মানে করাপ্টেড হয়ে গেছে, মানে উনি কিছু বুঝার শক্তিই নেই সত্যি কথা বলতে। ম্যাজিশিয়ান, আপনাকে কোনোভাবে উনি ম্যানিফেস্ট করতে চান, আপনি ওনার লাইফে থাকুন এটা উনি চান, আপনি কোনোভাবে ওনাকে ছেড়ে না যান, উনিও এটা চান না। কারণ একটা কোডিপেন্ডেন্সি আপনাদের মধ্যে আছে, খুব বেশি কোডিপেন্ডেন্সি আছে। আপনি ওনার জন্য অনেক করেছেন, অনেক কিছু করেছেন যেটা ওনার কাছের লোক, কাছের প্রিয় মানুষও করেননি। তো সেই জিনিসগুলো দেখে উনি কখনোই আপনাকে নিজের থেকে, নিজের লাইফ থেকে দূরে চলে যেতে পারে না। হারমেটের মোড, এই মুহূর্তে একাকিত্বতা, একা ভাবছে, একা নিজেকে করে নিয়ে একা নানান রকমভাবে চিন্তা করছেন। হোপ নিয়ে আছেন যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে, সম্পর্কটা আবার মানে আগের এনার্জিতে আসবে, উনি ফিরিয়ে আনতে পারবেন। বাট এই মুহূর্তে ওনার ফাইন্যান্সিক্যালিও কিছু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, ফাইন্যান্সিক্যালিও হয়তো আপনার কাছে হেল্প নিতে আসতে পারে বা আদার্স কিছু তো আপনার কাছে হেল্প পেতে পারছে। আজ ঘরের লোকের কাছে উনি চেয়েছেন, ঘরের লোক ওনাকে হেল্প করেনি, বাট উনি এই মুহূর্তে এটাই ভাবছেন যে হয়তো আপনি হয়তো আবার ওনাকে সাহায্য করবেন, তো হতে পারে উনি আপনার কাছে আসতে পারে হেল্পের সাহায্য নিয়ে। ঠিক আছে, এবারে আমি দেখবো যে উনি আপনাকে কবে কল মেসেজ করবেন।
উনি আপনাকে কবে কল মেসেজ করবেন। ডেথের কার্ড, এই মুহূর্তে একটা এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা যে ইগো বা যে একটা বাউন্ডারি হয়েছে, সেটা একটা উনার যে ইগো, উনি যে বাউন্ডারি করে রেখেছেন সেটা, বা উনার যে নেচারটা ট্রান্সফরমেশন না হওয়া পর্যন্ত উনি আসবেন না। তা আমি দেখে নিচ্ছি প্রপার কতদিনের মধ্যে উনি আপনাকে কল মেসেজ করতে পারে। এবারে দেখুন, এক্সট্রা ম্যারিটাল করছি বলে সবাইকার সঙ্গে সব সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করবে সেটা না। কারো কারো ম্যাচ করতেও পারে আজকের রিডিংটা, কারো কারো নাও ম্যাচ করতে পারে, জানি না এটা আমি কাদের পিক করলাম। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, কারণ প্রথমে জেনারেল রিডিংয়ে তো আপনি পুরো অ্যান্সারটা পাবেন না, তাই না, কিছু একটা থাকবে যেটা আপনার হয়তো পার্সোনাল রিডিং করলে জানতে পারবেন। তো পার্সোনাল রিডিং আপনারা করান নিজেদের ভালোর জন্য, নিজেরা সঠিক অ্যান্সার পাওয়ার জন্য, কী করা দরকার, ভবিষ্যৎটা থাকা দরকার না মুভ অন করা দরকার, আপনারা নিজেরা এটা দেখতে পারেন। তো আমার কাছেও করাতে পারেন, আদার্সদের কাছেও করাতে পারেন, আপনাদের মর্জি। আপনারা আমার নাম্বারটাতে আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন। কুইন অফ সোর্স, তো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 12 দিন, 4 মাস, বা অক্টোবরের লাস্টের দিকে বা অক্টোবরের মাঝে আসতে পারে, ঠিক আছে, এই ডেটগুলো আছে। তো ওনার কিছু মেসেজেস দেখিনি, উনি কি মেসেজ আপনাকে দিতে চায়। আমার একটুও শক্তি নাই, আমি জানি তুমি খুব রেগে, আমার পাস্ট প্যাটে হিল না হওয়া পর্যন্ত তোমাকে আমি কষ্ট দিচ্ছি, আমার মনের কথা বলিনি কখনো, তুমি আমার শক্তি, আমি তোমায় চিনতে পারিনি, চিরদিনই যে তুমি আমার, আমি জানি না তোমার কষ্টগুলো আমি কিভাবে হিল করব। ঠিক আছে, এই কটা মেসেজ ওনার নিজের মানে সোল মেসেজ দিলাম। তো আজকের জন্য এতটুকুই, আবার কালকে দেখা হবে অন্য রিডিং নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।